একে অন্যকে ছেড়ে থাকতে পারবে না, তাই সারা জীবন একসঙ্গে থাকতে চেয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয় দুজনে। তাই মন্দিরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয় দুজনে। এর মধ্যে কোনো অস্বাভাবিক কিছু নেই, কিন্তু আমরা যে ঘটনার কথা বলছি সেখানে পাত্র ও পাত্রী দুজনেই মহিলা। আর দুই মহিলা যখন স্বামী স্ত্রীর মতো বিয়ে করলেন তখন সেই খবর সহজেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে দুই মহিলা হলেও রীতিমতো বিয়ের সব রীতি মেনেই দুজনেই বাধা পড়েন 7 পাকে। টোপর, শাখা, সিঁদুর পরেই কনে ও বরের বেশে হাজির ছিলেন দুই মহিলা, যা দেখে মুগ্ধ বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন। তিনি নিজের ফেসবুকে দুই মেয়ের বিয়ের বিষয়ে নিজের মতামত লিখে পোস্ট করেছেন। দক্ষিণ 24 পরগনার সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল সাক্ষী হলো এক অন্যরকম ভালোবাসার কাহিনীর। মন্দির বাজারের রিয়া সর্দার ও বকুলতলার রাখি নস্কর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ছোটবেলাতেই মা বাবাকে হারিয়ে মাসি মিশুর কাছে বড় হয়েছেন রিয়া। অন্যদিকে রাখি নিজের পরিবারেই বেড়ে ওঠেন। দুজনেই পেশায় নৃত্যশিল্পী। প্রায় 2 বছর আগে পরিচয় হয় তাদের। ফোন আলাপে গড়ে ওঠে বন্ধুত্ব, তারপর ধীরে ধীরে গভীর সম্পর্ক। রিয়া যখন পরিবারের কাছে সম্পর্কের কথা জানান, তারা তা মেনে নেয়নি। বাধ্য হয়ে রিয়া বাড়ি ছাড়েন এবং রাখির বাড়িতে গিয়ে ওঠেন। যদিও রাখির পরিবার শুরু থেকেই পাশে দাঁড়ায়। প্রতিবেশীদের সঙ্গে আলোচনা করে তাদের বিয়ের আয়োজন হয় স্থানীয় এক মন্দিরে। পরস্পরের গলায় মালা পরিয়ে জীবনের নতুন অধ্যায়ে পা রাখেন দুই তরুণী। সমপ্রেম বিয়ে বা সমলিঙ্গে বিয়ে এখনো আইনি স্বীকৃতি পায়নি ভারতে, কিন্তু মন্দিরে দাঁড়িয়ে থেকে সুন্দরবনের প্রত্যন্ত গ্রামবাসী বিয়ে দিল দুই মেয়ের। এই দৃশ্য অবাক বহু মানুষ। সুন্দরবনের দুই তরুণীর এই কীর্তিতে মুগ্ধ হয়েছেন প্রখ্যাত এবং বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। হিন্দু ধর্মের উদারতার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন তসলিমা। তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, রিয়া সর্দার আর রাখি নস্কর বিয়ে করলেন। দুজনেই নৃত্যশিল্পী, দুজনেই প্রেম করছেন এবং একসঙ্গে বাস করতে চাইছেন। সুতরাং সুন্দরবনের শান্তি সংঘ মন্দিরেই ঘটা করে তাদের বিয়ে হয়ে গেল। স্থানীয় লোকেরাই এই বিয়ের আয়োজন করেছে। সমপ্রেমীদের সম্পর্কই তো মেনে নিতে পারে না সমাজ, সেখানে দুটো মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে গেল। হিন্দু ধর্মে এক ধরনের উদারতা আছে, সম্ভবত সে কারণেই সম্ভব হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। আইন হয়তো মানবে না, কিন্তু মন্দির মেনে নিয়েছে। আজ পর্যন্ত তো কোনো সিনেগগ, গির্জা, মসজিদ, প্যাগোডা সমপ্রেমী বা সমকামীদের বিয়ে মেনে নেয়নি। হিন্দু ধর্মের সবাই এই বিয়ে মেনে নেবে তা বলছি না, কিন্তু সুন্দরবনের অনেকেই তো মেনে নিল। সমাজের বিবর্তন এইভাবেই হয়। তসলিমা নাসরিনের পোস্টে নেট দুনিয়ায় সাড়া পড়ে যায়। নেটিজেনরা নানান কমেন্টে ভরিয়ে দিয়েছেন। পক্ষে বিপক্ষে দু রকমেরই কমেন্ট করেছে নেটপাড়া। তবে দুই তরুণীর বিয়ের পর ঠিক কি ছিল তাদের প্রতিক্রিয়া, শুনুন রাখি নস্কর এবং রিয়া সর্দার কি বলছেন, শুনব। কিভাবে এই সিদ্ধান্ত নিলে? এই পরিচয় কতদিনের? 2 বছরে। কিভাবে এই পরিচয়? ফোন দিয়ে। তারপর কি সিদ্ধান্ত নিলে? একসাথে বিয়ে করে সারা জীবন থাকার জন্য। কিন্তু দুজনেই তো মহিলা। মহিলাটা কি হয়েছে, থাকা যায় না সারা জীবন? সারা জীবন থাকবে? বাড়িতে মেনে নেবে? আমার বাড়িতে মেনে নিচ্ছে না। 7 মাস মেনে ছিল, এখন মানছে না। ওর মা বাবা মেনে বলছে থাকতে দেবো না ওর সাথে। ওর বাড়িতে সবাই মেনে নিয়েছে আমাকে। ওখানে থেকেছি, আমাদের বাড়ি ছিলাম। বাবা এখন কি বলছে? বাবা ওই একই কথা, থাকতে দেবো না। কি করবে এরপর? ওর বাড়িতে থাকবো। এত বড় সিদ্ধান্ত কিভাবে নিলে? নিজের ইচ্ছা, মানে ভালো লেগেছে তাই করেছি। কতদিনের এই ভালো লাগা বা এই পরিচয় কতদিনের? 2 বছরের। কিভাবে পরিচয়? ফোনে কথা বলে। কি সিদ্ধান্ত নিলে? সিদ্ধান্ত নিয়েছি ওর সঙ্গেই সারা জীবন থাকবো আর আছি। এটাই দুজনেই তো মহিলা। তো কি হয়েছে, ভালোবাসাটা বড় কথা। মহিলা হোক আর ছেলে হোক, সেটা দুটোই আলাদা। ভালোবাসলেই সব কিছু হয়, এতটুকু। কতদিনের এই প্রেম? 2 বছরের।
এই ধরনের বিয়ে আগে কখনো দেখেননি স্থানীয় বাসিন্দারাও, তবে দুই মহিলা যখন একসঙ্গে থাকতে চায় তাদের ইচ্ছেকে সম্মতি জানিয়েছেন সকলে। জলধর মণ্ডল স্থানীয় বাসিন্দা, তিনি কি বলছেন শুনুন। এখানে দুটো মেয়ের বিয়ে হয়েছে, একটা মেয়ের বাড়ি জালাবেড়ে, একটা মেয়ের বাড়ি লক্ষ্মীকান্তপুর। ওরা এসছে মন্দিরে আমাদের এখানে বিয়ে করবো বলে, তা আমাদের ক্লাবের ছেলেরা সবাই মিলে ওদের দুজনকে বিয়ে দেওয়া হয়েছে। দুটো মেয়ে বিয়ে করলো? দুটো মেয়ে বিয়ে করে। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না দেখিনি, মোবাইলে দেখেছিলাম অনেক কিছু হয়, বাস্তবে দেখলাম আজকের এই দুটো মহিলা একসাথে বিয়ে করলো। তারা কি বলছিল? বলছিল যে আমরা স্বামী স্ত্রীর মতো আমরা সংসার করবো। আর এক স্থানীয় বাসিন্দা লক্ষ্মী মিস্ত্রি, তিনি কি বলছেন শুনুন। বিয়ে দিলেন, বিয়ে দিলেন দুটো মহিলা। এর আগে কোনোদিন এরকম দেখেছেন? না দেখি। ওরা এসে কি জানালো আপনাদের? যে আমরা বিয়ে করব। দুজন মহিলা? হ্যাঁ, দুজন মহিলা। তারপর আপনারা কি করলেন? আমরা বিয়ে দিলাম মন্দিরে। মন্দিরে। কোথায় বিয়ে দিলেন? শান্তি সংঘ কালী মন্দির। মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ। এর আগে কোনোদিন দেখেছেন এরকম দুটো না, মহিলা একসঙ্গে? না দেখিনি। কি বলছিল? যে আমরা বিয়ে করব, আমাদের বিয়ে দাও মন্দিরে। আপনারা বিয়ে দিলেন? হ্যাঁ। আর এক স্থানীয় বাসিন্দা রামচন্দ্র মিস্ত্রি, তিনি কি বলেছেন শুনুন। আমাদের পালচক কালী মন্দিরে একটা জালাবেড়ের মেয়ে, একটা লক্ষ্মীকান্তপুরের মেয়ে, দুজনে ভালোবাসা করে বিয়ে করেছে। এরা কোনো ছেলের সাথে বিয়ে করবে না, এদের মন্তব্য এটাই। তার জন্য আমরা গ্রামের সবাই মিলে ওনাদেরকে বিয়ে দেওয়া হয়েছে। কি মন্দিরেই বিয়ে দিলেন? হ্যাঁ, কালী মন্দিরে বিয়ে দেওয়া হয়েছে। সমাজের নানা বাধা ধরা নিয়ম, ভয় আর সংকোচকে অগ্রাহ্য করে নিজের মতো করে বাঁচার সাহস দেখালেন রিয়া ও রাখি। সুন্দরবনের বুক থেকে ভালোবাসার এই গল্প যেন নতুন প্রজন্মকে শেখায় ভালোবাসার কোনো লিঙ্গ নেই, কোনো সীমানা নেই। আর এরপরই পোস্ট করেছেন তসলিমা নাসরিন। তিনি লিখেছেন, রিয়া সর্দার আর রাখি নস্কর বিয়ে করলেন, দুজনেই নৃত্যশিল্পী, দুজনে প্রেম করেছেন এবং একসঙ্গে বাস করতে চাইছেন। সুতরাং সুন্দরবনের শান্তির সংঘ মন্দিরেই ঘটা করে তাদের বিয়ে হয়ে গেল। স্থানীয় লোকেরাই এই বিয়ের আয়োজন করেছে। সমপ্রেমীদের সম্পর্কই তো মেনে নিতে পারে না সমাজ, সেখানে দুটো মেয়ের বিয়ে পর্যন্ত হয়ে গেল। হিন্দু ধর্মে এক ধরনের উদারতা রয়েছে, সম্ভবত সে কারণেই সম্ভব হয়েছে এই বিয়ের অনুষ্ঠান। আইন হয়তো মানবে না, কিন্তু মন্দির মেনে নিয়েছে। আজ পর্যন্ত তো কোনো সিনেগগ, গির্জা, মসজিদ, প্যাগোডা সমপ্রেমী বা সমকামীদের বিয়ে মেনে নেয়নি। হিন্দু ধর্মের সবাই এই বিয়ে মেনে নেবে না বা মেনে নেবে তা বলছি না, কিন্তু সুন্দরবনের অনেকেই তো মেনে নিল। সমাজের বিবর্তন এভাবেই হয়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।